হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শুভটেক বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে একটি চাকরির খবর, যেটা রাজ্যের পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 6 এপ্রিল পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, হাতে বেশ অনেকগুলো দিন সময় রয়েছে। আজ মার্চ মাসের 10 তারিখ, তো হাত থেকে কিন্তু বেশ অনেকগুলো দিনই সময় রয়েছে, যার মধ্যে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এটা হলো কলকাতা মিউনিসিপ্যালিটির হয়ে কিন্তু এই পৌরসভায় নিয়োগ করানো হচ্ছে, যেখানে রাজ্যের চাকরি প্রার্থীর জন্য এটা কিন্তু অনেক দারুণ একটি সুখবর। রাজ্যের গুরুত্বপূর্ণ পৌরসভায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি, এছাড়া মান্থলি স্যালারিটা কত দেওয়া হবে, এছাড়া এজ লিমিট সমস্তটাই কিন্তু। এছাড়াও আমরা আপনাদের জানাবো যে আপনারা কীভাবে আবেদনটা করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করছি, এবং ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট, আপনারা যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন নিচে লিঙ্ক দিয়ে দেবো, যেখানে আপনারা শুরুতেই দেখতে পারবেন এটা হলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, যেটা আপনারা 1/2024 রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এটা থেকে আমরা বুঝতে পারি এটা হলো সাব রেজিস্টার পোস্টের জন্য, যেটা ডিপার্টমেন্ট হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্ট। ঠিক আছে, তো এখন আপনাদের ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। তো এখানে লেভেল হিসেবে কি লেভেল হিসেবে এই বক্সে আপনারা পেয়ে যাবেন কি লেভেল হিসেবে আপনাদের স্যালারিটা থাকবে, এজ লিমিট এবং প্রেসক্রাইবড কোয়ালিফিকেশান, এসেন্সিয়াল ভ্যাকেন্সি কতগুলো, সমস্তটা আপনারা পাবেন। ঠিক আছে, তো আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। পোস্টের নাম হলো সাব রেজিস্টার। মোট শূন্যপদ রয়েছে 11টি। এখানে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা থাকবে, যেখানে ইউআর 4টি রয়েছে, এসসির জন্য 3টা ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 2টা এবং ওবিসির জন্য 2টা। এখন বলবো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কি যোগ্যতা চাওয়া হয়েছে। যেটা আপনাদের বলাই হয়েছে, এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। তাহলে আপনারা এই কোয়ালিফিকেশান থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এখানে বলাই হচ্ছে কি, এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে এই পদে আবেদন জানানোর ক্ষেত্রে চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হোমিওপ্যাথিক মেডিসিন বিষয়ে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি অর্জন করে থাকলে আবেদন করা যাবে। মান্থলি স্যালারিটা আপনাদের বলে দিচ্ছি, রাজ্য সরকারের পে লেভেল 14th হিসেবে, ঠিক আছে, রোপা 2019 অনুযায়ী চাকরি প্রার্থীদের মান্থলি স্যালারিটা দেওয়া হবে। তো সেটা কিন্তু এখনও এখানে দেওয়া নেই যে কত আপনাদের দেওয়া হবে। এখন বলবো যে এজ লিমিটটা 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীরা বয়সের ঊর্ধ্বে 45 বছরের মধ্যে, ম্যাক্সিমাম 45 মধ্যে হলে আপনারা অ্যাপ্লাইটা করতে হবে, এবং বয়সটিকে হিসাব করবেন 1 জানুয়ারি 2024 মধ্যে আপনার জন্ম তারিখ থেকে এই ডেট পর্যন্ত হিসাব করে দেখবেন। যদি 45 মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করা যাবে। এখন বলে দিচ্ছি আপনাদের আবেদন পদ্ধতি, আপনারা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাইটা করবেন। তো অ্যাপ্লাইটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে, চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে অনলাইনে আবেদন করবার লিঙ্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি ভিডিও ডিসক্রিপশানে নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা ক্লিক করলে দেখতে পারবেন। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তবে উক্ত ওয়েবসাইটে ভিজিট করার পর চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করবার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করবেন। তো আবেদন ফিটা কত লাগবে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আবেদন ফি যেটা চাওয়া হয়েছে সংরক্ষিত শ্রেণী, ঠিক আছে, যেখানে আপনাদের এসসি এসটি পিডাব্লিউডি যে আপনাদের কত টাকা ফি লাগবে সেটা প্রথমে বলা হচ্ছে। ইউআর ওবিসি এই ক্যাটাগরিজ ক্যান্ডিডেটস হয়ে থাকলে 150 টাকা আবেদন ফি লাগবে, প্লাস প্রসেসিং ফি যেটা চার্জ লাগবে, প্রসেসিং চার্জ সেটা হলো 50 টাকা। তো মোট লেগে যাচ্ছে 200 টাকা। এবং এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য লাগছে 50 টাকা, অর্থাৎ তাদের কোনো আবেদন ফি লাগবে না। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরিজ ক্যান্ডিডেটদের জন্য আবেদন ফি লাগবে না, জাস্ট প্রসেসিং চার্জটা লাগবে 50 টাকা। ঠিক আছে, তো এই হলো আজকের বিষয়। ঠিক আছে, এবং আবেদনের শেষ তারিখটা আপনাদের বলে দিই। আবেদনের শেষ তারিখ 6 এপ্রিল। 6 এপ্রিলের মধ্যে আপনাদের আবেদন করতে হবে, তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন না। যারা যারা আবেদন করবেন এবং কোয়ালিফিকেশান মিল খেয়ে যাবে এবং ভাবছেন যে আবেদন করবেন, তাহলে দেরি করবেন না,
আবেদনটা করে ফেলবেন। তো আবেদন করবার আপনারা যদি দরকার পড়ে আপনারা নিজে থেকেও করে নিতে পারেন। তো সেটা নিয়ে যদি দরকার পড়ে আমি আলাদা ভিডিও আপলোড করে দেবো, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এবং অফিসিয়াল যে নোটিফিকেশনটা থাকে দেখতে পারলেন, পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনের যে লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্কটাও আমি দিয়ে দেবো, যেখান থেকে আপনারা অ্যাপ্লাইটা করবেন। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।